শুধু দাঁড়িয়ে দেখবে। তুমি আম পারবে, আমরা দাঁড়িয়ে দেখবো? ঠিক আছে, কোন গাছে একটু বলে দিয়ে যাও। নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছি বেলের হাটে মেজো বোনের বাড়িতে। ওখানে এসে কি করলাম সবটা আপনাদের সঙ্গে ক্যামেরাবন্দি করে দেখালাম। তো ছোট ছোট ভিডিও নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আমি প্রথম ভিডিও বানালাম, কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। এবার দেখুন আমাদের পিচ্চিগুলো 4টে মোরগ কিনে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকে ভীষণ আনন্দ মোরগগুলো পেয়ে। কেউ তো ব্যাগের মধ্যে উঁকি মারছে, কেউ মোরগগুলোকে তুলে কি করবে সবাই মিলে। একদম বাচ্চাগুলোর অবস্থা খালি একবার দেখুন। এরা ভীষণ হ্যাপি। এগুলোকে নিয়ে খেলবে না কি করবে এরা বুঝতে পারছে না। আমার ফটো একবার ভয় পাচ্ছে, একবার ধরছে, একবার দাঁড়াচ্ছে, এগুলোই করছে। ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আমরা যেমন করতাম। তো তার মাঝে রান্নাবান্না সব কিছুই চলছে একটু একটু করে। আমার বোনের বাড়িতে কাঠে রান্না হয়, ভীষণ ভালো লাগে। তারপরে চারদিকে কিছু সবুজের সঙ্গে পরিচয়, তার মাঝখান দিয়ে ইনাদের সঙ্গে কথা। ইনারা দেখে এমন মনে হচ্ছে যেন কত চেনে আমাকে, মুখটা তুলে তুলে দেখছে। এগুলো আমার বোনের বাড়ি। চলে যাচ্ছি বোনদেরকে নিয়ে একটু বাগান ভ্রমণ করতে। আমার তালইমশাই একটা বাগান, মানে আম গাছের একটা আছে, বাগান আছে, সেখানে আম গাছ থাকে, আম হয়েছে, সেগুলো দেখতেই যাচ্ছি। চলার পথে পোলট্রির ফার্ম, অপূর্ব দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করলাম। বাবুই পাখির বাসা অনেক বছর পরে চোখে এলো। এটা তিল গাছ সম্ভবত। মুরগি উঠছে কি পাখি উঠছে বুঝতে পারছি না। বিশাল বড় ইটভাটায় ঢুকে আমার মনে হচ্ছে আমি ইটভাটায় আসিনি, কোনো পাহাড়ে এসেছি। আমগুলো এর ভেতরে জাগ দিয়ে রেখে দেওয়া হয়। এটা হচ্ছে বাগান। আর আমার ছেলেকে দেখুন, গাছে অলরেডি পুরো একদম উঠে গেছে। যেখানেই যায় সেখানে একটা দুটো করে পা ওর বেড়ে যায়। দেখুন অবস্থা। আর আমাকে তো জানেনি, সুযোগ পেলেই খাওয়া খাওয়াই শুরু। বাগানে গেছি, তালশাঁস পেরেছি, তালশাঁস খাবো না সেটা হয়? সেখানে পেরে সেখানেই কেটে সেখানেই খাওয়া শুরু। কারা কারা আপনারা আমার মতন এরকম দুষ্টুমি করতে ভালোবাসেন, তালশাঁস খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। কাটতে না পারলেও চেষ্টা করব, কেটেই আজকে দম নেব, কেটে খেয়ে তবেই যাব, না হলে যাব না। কাটবো যতই কষ্ট হোক। চেষ্টা করলে জীবনে সব সফলতাই হয়। চেষ্টাই হচ্ছে সবথেকে বড় জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, যতই কাজ কঠিন হোক না কেন। এদিকে তিনি দেখছে আমি কি করে তালশাঁস কাটছি, একদম উঠে গেছে। ব্যাস, তার মা আবার তার ফাঁকে, কাছে যেহেতু উঠেছিস কলাটা এবার খেয়েই নে। এই সুযোগে ছেলেকে কলা খাইয়ে দিচ্ছে। আর ছেলে এবার তো আর গাছ থেকে নামবে না, অনেক দুষ্টুমি, ওখানেই বসে থাকবে। সব দুষ্টুমি হলো, এবার চললাম। মাংস কাটা হচ্ছে, মাংস কাটা শেষ প্রায়। এবার রান্নাঘরে একটু আধটু বোনের সঙ্গে হেল্প করা, রান্নাঘরে মাঝে মাঝে। মাছের তেল ছিটছে। যাই রান্না করি, কাঠে রান্না অনেক দিন পরে করলাম তো একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। এটা অলরেডি চিকেন রান্না হয়ে গেছে, মোরগ। আমাকে সে গায়ের বধূ লাগছে তো। অলরেডি রান্না কমপ্লিট। এর মধ্যে শাক থেকে শুরু করে সব কিছু রয়েছে। এবার থালা সাজানো হবে জামাইদের জন্য। থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার জামাইকে খেতে দেওয়া হবে। জামাই বসে পড়েছে। এটা ছোট বোনের হাজব্যান্ড সুপ্রিয়বাবু বসে পড়েছেন। হ্যাঁ,
এবার অন্যদিকে আবার আরও জামাইরা আছে, তাদেরকেও খেতে দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি আপনাদের আশীর্বাদ নিয়ে। এর আগেও লাইভ করে শুরু করেছিলাম, আপনারা শিখিয়ে দিয়েছিলেন, এবারও শিখিয়ে দেবেন ভুল হলে পরে। তো চলে যাচ্ছি, ভালো থাকবেন। এই বজরংবলীটা আমার ছেলে ড্রয়িং করেছে, কেমন হলো বলবেন অবশ্যই। টাটা অ্যান্ড টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ।